হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব কি করে খুব শর্টকাটে চিকেন রান্না করা যায়। মানে আমার যখন হাতে খুব কম সময় থাকে কিন্তু চিকেন খেতে ইচ্ছা করে, তখন আমি ঠিক এইভাবে খুব শর্টকাটে চিকেন রান্না করি। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নেওয়া যাক। তো এখানে আমি চিকেন রান্নার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে কাটাকাটি করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব পেস্ট করে ওই চিকেনের মধ্যে একবার ঢেলে দিয়েছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর আমি ওর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা তেল, দিয়ে বেশ খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মানে ম্যারিনেট করে নিয়ে বেশ খানিকক্ষণ আমি রেখে দেবো। যদি ফ্রিজে রাখা যায় আরও বেশি ভালো হয়, কিন্তু মটনের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় ফ্রিজে রাখি, চিকেনের ক্ষেত্রে খুব একটা রাখি না। তারপর আমি কড়াইয়ের মধ্যে আর কি তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো আলু। তো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। যদিও ওটা আলু যদি নাও ভাজতাম অসুবিধা ছিল না, চিকেনের মধ্যেও মাঝে মধ্যে দিয়ে দিতাম। ভাবলাম তোমাদের সাথে যেহেতু শেয়ার করবো তাই ভাবলাম একবার একটু ভেজেই নিই, যাতে করে কালারটা ভালো লাগবে। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর একটু চিনিটা দিলে কী হয়, কালারটা বেশ ভালো হয়। তারপরে আমি ওই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ আমি কষাতে থাকবো, যতক্ষণ দেখা যাবে আর কি প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে চিকেন থেকে। আর হ্যাঁ, আমি কিন্তু গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম, কারণ কি অনেকে চিকেন রান্না করার শেষে গরম মশলা অ্যাড করে নামিয়ে নেয়, কিন্তু আমার ওই গন্ধটা ঠিক ভালো লাগে না বলে আমি কষানোর সময় দিয়ে দিই। দিয়ে আলু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, যাতে করে কষানোর সাথে সাথে চিকেনের সাথে আর কি ওই আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এরপর আমি আরেকটু কষিয়ে নিই, ওর মধ্যে জল অ্যাড করে বেশ খানিকক্ষণ মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। বেশ, তারপরে দেখো ঢাকনা খুলে চলে এলাম 10 মিনিট পরে, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা আরেকটু ফুটিয়ে নিয়ে, বেশ যতটা গ্রেভি রাখবো ততটুকুনি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তারপরে আমি এই যে গরম গরম ভাত সাথে চিকেন লেগ পিস আমি সার্ভ করে নিলাম। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা।